রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জ্বালানি মন্ত্রী বলেছেন কালোবাজারিদের কারণে তেলের সংকট তৈরি হয়েছে। পাম্প মালিকরা কি বলছেন, গ্রাহকদের ভোগান্তি সম্পর্কেও সবকিছু মিলিয়ে জানাবেন। আপনি ঠিকই বলেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আপনি আমার পিছনে যেই গাড়ির সারিটি দেখতে পাচ্ছেন, এই সারিটি কিন্তু বিজয় সরণি হয়ে জাহাঙ্গীর গেট হয়ে রাজধানীর মহাখালী রেল গেট ছাড়িয়ে গিয়েছে এবং এই সারিতে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছেন, কেউ 4-5 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের একটাই আশা যে তেল পাবেন। তবে এই যে ফিলিং স্টেশনটিতে রয়েছি সেটিতে কিন্তু সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল না। দুপুর 2টার পর থেকে এখানে তেল দেওয়া শুরু হয়। এখানে এই মুহূর্তে একটি গাড়ি এসেছে, আরও একটি গাড়ি আসছে, তেমনটি জানিয়েছেন পাম্প মালিকরা। এবং এই লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা আসলে বিভিন্ন অভিযোগ করছেন। তারা বলছেন যে অনেক সময় হচ্ছে যে কোনো ফিলিং স্টেশনে তারা যাচ্ছেন, সেখানে 2-3টা গাড়িতে তেল দেওয়ার পরেই স্টেশন থেকে বলা হচ্ছে যে তেল নেই। সেক্ষেত্রে তারা বলছেন যে 2-3টা গাড়িতে কিভাবে তেল শেষ হয়ে যায়, এ ধরনের অভিযোগ কিন্তু যাত্রীরা চালকরা করছেন। এবং ফিলিং মালিকেরা যারা তারা বলছেন যে তারা আসলে চাহিদা যতটুকু থাকছে এবং তাদের যতটুকু তেলের যোগান থাকছে ততক্ষণই কিন্তু তারা তেল দিচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং তারা বলছেন যে তাদের যে রেশনিং এটি কিন্তু ডিপো থেকে করা হচ্ছে, অর্থাৎ ডিপোর ওইখানে কিন্তু তাদেরকে চাহিদার তুলনায় কম তেল দেওয়া হচ্ছে। তা আমি একটু কথা বলার চেষ্টা করব একজন চালকের সাথে। আপনি যদি আমাদের একটু জানাতেন কতক্ষণ আপনি দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমি সকালে একবার 7টার দিকে আসছিলাম, পরে এবার চলে গিয়েছি, আবার 1টার দিকে আসছি, 1টা থেকে এই পর্যন্ত দাঁড়িয়েছি। এখন কি আপনি কি অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে কি গিয়েছেন, সেখানে কি অবস্থা? সকালে গিয়েছিলাম, কোথাও কোনো তেল নাই, বলছে তেল আনতে গিয়েছে। পরে আবার আমার কাছে আবার 1টার থেকে এখানে খবর নিয়ে গিয়েছিলাম যে 2টা থেকে তেল দেবে, এই জন্য শুনছিলেন শ্রাবন্তী। আসলে ওনারা বলছেন যে ওনারা কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও কিন্তু ওনারা সেই কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না এবং তারা দাবি করছেন যে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো উচিত, যাতে করে এই ধরনের ফিলিং স্টেশনগুলো তারা কোনো গাফিলতি করতে না পারে, জনভোগান্তি তৈরি করতে না পারে। শ্রাবন্তী, আমার কাছে তেল নিয়ে এতটুকুই সর্বশেষ ছিল। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।